শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিনের এই এলাকার আমাদের এমএলএ, আমাদের পার্টির নেতা, আমাদের খেটে খাওয়া মেহনতি মানুষের অংশের লড়াকু সৈনিক এবং বাম এবং কংগ্রেসের যে যৌথ আমাদের মঞ্চ, সেই মঞ্চের পক্ষে সিপিআইএমের মনোনীত প্রার্থী কমরেড দেবেন্দ্র ত্রিপুরা, আমাদের পার্টির নেতা, এই এলাকার, এই রাজ্যের, বলতে গেলে এই গোটা দেশের খেটে খাওয়া মানুষের আগামী দিনে বিধানসভার ভেতরে লড়াই করার প্রতীক। এবং আমাদের কংগ্রেসের বন্ধু যিনি উপস্থিত আছেন, তার সঙ্গে এখানে যে সমস্ত সাধারণ মানুষেরা, আমাদের ছাত্র যুবরা, মায়েরা যারাই উপস্থিত আছেন, তাদেরকে আমাদের যুব আন্দোলনের পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমরা নমস্কার জানাই, আমরা অভিনন্দন জানাচ্ছি প্রত্যেককে। গাছা আজ এই সকালের জোলাইবাড়ি আর বিকেলের জোলাইবাড়ি, বুঝতে পারছেন তো আমি কি বলছি? আমরা বাঁ দিকে আছি আর কেউ ডান দিকে বসে আছে। সকালের জোলাইবাড়ি আর বিকেলের জোলাইবাড়ি, 16ই ফেব্রুয়ারির পর বিধানসভাটাতে কোন ঝান্ডা উড়বে আর কাদের কথা সেখানে কাজ হবে, সেটা সকালের জোলাইবাড়ি থেকে বিকেলের জোলাইবাড়ি বলে দিচ্ছি। সকালের জোলাইবাড়িতে যারা এসেছিল তারা ভাবলো যে সূর্যটা বোধহয় চিরকাল মাথার উপরে দুপুর 12টার মতন টকবক করে ফুটবে। তখন এদের ছায়াগুলো সব পায়ের নিচে ছিল। এই অহংকারে মানুষের উপরে 58টা মাস জুড়ে অন্যায় করেছে। 58টা মাস ধরে তিলে তিলে ত্রিপুরাকে শেষ করেছে, গণতন্ত্রকে রাখেনি। 58টা মাস জুড়ে বেকার ছাত্র যুবদের ভবিষ্যৎকে পায়ের নিচে পিষে ফেলে মেরে দিয়েছে। গোটা দেশের অগ্রগতি, গোটা ত্রিপুরার অগ্রগতিতে বাধা দিয়েছে। लेकिन वो लोग नहीं जानते हैं সূর্য যদি দুপুর 12টার মতন মাথার উপরে থাকে তো সন্ধ্যে 6টার মতন সূর্য অস্তও চলে যায়, সেদিন কিন্তু আর রক্তের টকবগানি থাকে না। শেষ কথা মানুষ বলে মানুষ। বিকালে জোলাইবাড়ি শেষ কথা বলছে না, কোনো ঝান্ডার অহংকারে নয়, কোন রাজনৈতিক দলের বিগত দিনের তার যা কাজ, মানুষের সাথে যা মিশে থাকার, তার সাহসের কথা বলছে, সাহস। আর জোলাইবাড়ি বলে দিচ্ছে যে 16ই ফেব্রুয়ারির পর এই দুটো মাঠের কোন মাঠটা বড় হবে সেই মাঠটা আমরা বেছে নেব। বাছার পরে সেখানে আরো একটা সমাবেশ হবে, আর অবশ্যই সেদিনকে লাল আবির উড়বে। আর এই লাল আবির কোন নেতার ভবিষ্যৎ শুধরানোর জন্য উড়বে না। এই লাল আবির কোন বড় লোকের বাড়িতে আর কত তলা বিল্ডিং ঠুকে দিতে পারে তার জন্য উড়বে না। এই লাল আবির কোন বড় লোকের বাড়িতে আর কটা গাড়ি দাঁড়িয়ে থাকবে তার জন্য হবে না। 16 তারিখের পর এই মাঠে যে সমাবেশ হয়ে যে লাল আবির উড়বে, সেই লাল আবিরে ত্রিপুরার একদম দূরের প্রত্যন্ত প্রান্তিক মেহনতি গরিব মানুষ, সেই মানুষটাও নিজের মনে করে লাল আবিরটা উড়াবে যে এটা আমার, আর এটা আমার বাড়ি ছেলে মেয়েদের ভবিষ্যতের উন্নতির জন্য এই কাজ এরা করছে। কি পেল 58 মাসে ত্রিপুরা? মিস কলে চাকরি। গোটা ত্রিপুরাতে সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে বলে আগে খুঁজে পেত না, খুঁজে পাওয়ার জন্য মাথার দাম নির্ধারণ করত না, যে দাগি অপরাধীদেরকে পুলিশ খুঁজছে, ধরে দিলেই 50,000 টাকা বলেছিল না। গোটা ত্রিপুরাতে বলে দিন যে মিস কলে কে চাকরি পেয়েছো ভাই, এসে একবার। 18 সালের 6ই ফেব্রুয়ারি বলেছিলেন না মিস কলে চাকরি হবে। আজ সকালে যিনি এসেছিলেন তো নিজের রাজ্যের 8,000 মাস্টারমশাই দিদিমণিদের পদ তুলে দিয়েছেন, ও পদে জীবনে চাকরি হবে না, कभी भी नौकरी नहीं होगा उस खाली 8,000 पदों पर। उस पद को अबोलिश किया गया है। और वही 2018 के 6 फरवरी को यही त्रिपुरा में आकर वही बोले थे कि मिस कले चाकरी होवे। और यदि आमी
না, বলেছিল তো। আর 2023-এর 9 জানুয়ারি কি বললো? বললো আমাদের পিছনে তো ব্র্যান্ড লেখা আছে, আমরা মিথ্যেই বলি। দাদাও মিথ্যে বলেছিল 14-র আগে, আমি 18-তে মিথ্যে বলেছি। কি ভুল করে? যে ভারতের বেকার ছেলেমেয়েরা কোথায় যাবে? 18 से 25 साल तक का नौजवान वो शादी कब करेगा? बाप रे बाप रे, लोकेर बियर कत चिंता एদের। वो प्यार कब करेगा? कब इसको नौकरी मिलेगा? তার জন্য ঘর ঘর মোদি, হর হর মোদি, সবাইকে চাকরি দিতে হবে। বললো কত চাকরি হবে? বললো বছরে 2 লাখ ছেলে মেয়ে, 2 কোটি ছেলে মেয়ের চাকরি হবে। ভোটে জিতলো, জেতার পরে কোর্ট এফিডেভিট দিয়ে এলো। এরকম মিথ্যেবাদীর পার্টি জীবনে দেখতে পাবেন না যে কোর্টে হলফনামা দিয়ে এসছে যে আমরা মিথ্যেবাদী। এরা দিয়ে এসছে। এদেশের এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী 2014-র পর ये लोग बोले थे না দেশের সরকারের সাথে শালি জামাই বাবুর সম্পর্ক। কিসের সম্পর্ক এদের সাথে? দেশের মানুষ ভোট দিয়েছে, ত্রিপুরার মানুষ 58টা মাস আগে ভোট দিয়েছে। গেটের টাকা ট্যাক্সের নামে তোমাদের কোষাগারে ভরে দিয়েছে, বলেছে চাকরি দাও, ব্যবসা বাণিজ্যে ত্রিপুরার উন্নতি করো, এলাকার 10,323 চাকরিগুলোকে পার্মানেন্ট করো। তার জন্যই তো ভোট দিয়েছিলেন না? আমরা দিইনি। দেবেন্দ্র ত্রিপুরা ভোট দেয়নি, প্রাক্তন এমএলএ ভোট দেয়নি। আমরা ভোট দিতে মানা করেছিলাম, কারণ আমরা বলেছিলাম রাজনীতির পথটা, মাঠটা কঠিন, এ অর্থনীতি কঠিন। এখানে চাকরি দিতে গেলে किसी का जूता चाट कर नहीं मिलेगा, जूता घिस कर ही यहाँ पर नौकरी मिलेगा। আর তাই পাইয়ে দেবার রাজনীতি নয়, লড়াই করে অধিকার অর্জনের রাজনীতিতে লাল ঝান্ডা বিজনেস করে পার্টি করে। তাই এরা বলে যে কারো কাছে চেয়ে মেঘে পড়তে হবে না, নিজের লড়াই, নিজের অধিকার, তার দাবিতে লড়াই করো, তার জন্য লড়াই। এরা মিথ্যে বলেছিল মিথ্যে এরা। তাই তো 10,323-এর যারা আজকে মাস্টারমশাই দিদিমণিরা আছে, তাদের কি অবস্থা 58টা মাসে? আরে ওদের পার্মানেন্ট ছেড়ে দিন। ওরা যখন রাস্তায় নেমে নিজেদের চাকরিটার কথা জিজ্ঞেস করতে গেছে, এরাই এদেরকে পিটিয়েছে, যারা গোটা দেশ জুড়ে গরিব লোকজনদেরকে পেটেও মারছে, পিঠেও মারছে, মাথাতেও মারছে। হিসাব নেবেন না? 10,323-এর মাস্টারমশাই দিদিমণিরা বিনা চিকিৎসায় মা বাবা মরে গেল, কত লোকের ডিভোর্স হয়ে গেল, কত লোক ট্রিটমেন্ট করাতে পারছে না। লাল ঝান্ডার পার্টি, কংগ্রেস সিপিআইএম জোট, বাম জোট খোলা মাঠে লিখিত ইস্তেহার দিয়েছে। আর আমরা এই ভোটের পর জিতবো তো নিশ্চয়ই। কেউ বাপের বেটা নেই এবারে ত্রিপুরাতে বাম কংগ্রেসের জোটকে সরকার করতে বাধা দেবে। কিন্তু না, আমাদের বিধায়করা, আমাদের এমএলএরা, সাধারণ মানুষ, আমাদের পার্টির নেতাদেরকে কোথাও কোর্টে এপিডেপিট দিতে যেতে হবে না যে আমরা ভোটের আগে যা বলেছিলাম সেটা মিথ্যে। কারণ মিথ্যে কথা বলা লাল ঝান্ডা আমাদেরকে শেখায়নি, যা কথা বলেছে সেই কথা রাখতে শিখিয়েছে। বলেছে আমাদের পার্টি, বলেছে বামফ্রন্ট, বলেছে যৌথ মঞ্চ যে 2.5 লাখ বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করতে হবে তো। তার জন্যই তো লড়াই। কোথায় যাবে ত্রিপুরা ছেলে মেয়েরা চাকরি করতে, কাজ করতে? শুধু ভোট, শুধু মারামারি, শুধু রাজনৈতিক হিংসা, শুধু ট্যাবলেট, শুধু পাতা, শুধু গাঁজাখড়ি, শুধু মদ। শুধু এই চলবে নাকি ত্রিপুরাতে জুলাই বাড়িতে? শুধু এইটা চলবে? বিজেপি বলছে এটাই চলবে। 2টো ক্যান্টিন খুলে দিয়েছি, এবার ভোটে জিতলে আরো 5টা ক্যান্টিন খুলে দেবে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাইছি, আপনারা কি চাইছেন? মদের ক্যান্টিন যদি চান তো চলে যান, ডান দিকে বসে আছে। আর যদি চাকরি চান তো বাম দিকে থাকুন, ভোট দিন 16 ফেব্রুয়ারি কাস্তা হাতুড়ি তারা চিহ্নে। যদি খেটে খেতে চান, যদি মাথা উঁচু করে বাঁচতে চান, বলেছে আমাদের পার্টি যে 50 ইউনিট বিদ্যুৎ ফ্রিতে দেবে।
কি করে দেবে? ব্লুপ্রিন্ট রেডি আছে। আমরা আদানিদের কাছে নিজেদের মাথার চুল বিকিয়ে দিয়ে আসিনি, ওটা বিজেপি করে এসেছে। আর আদানি গোটা দেশের কয়লা খনিগুলো কিনে নিয়েছে। আর কে বেচে দিচ্ছে? ওই ঘর ঘর মোদি, हर हर मोदी। बहुत हुआ महंगाई का बार, इस बार मोदी सरकार। ভোটে জিতে গেল, ইলেকট্রিকের বিদ্যুতের দাম বেড়ে গেল, কয়লার দাম বেড়ে গেল, কেরোসিনের দাম বেড়ে গেল, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল, মদের দাম কমে গেল, চালের দাম বেড়ে গেল, আটার দাম বেড়ে গেল, ওষুধের দাম বেড়ে গেল, মানুষের জীবনের দাম কমে গেল। 25 জনের বেশি আমাদের পার্টির কর্মীদেরকে খুন করেছে ওরা। কেন? রাজনৈতিক হিংসা। 2018-র আগে ত্রিপুরাতে এরকম ছিল নাকি যে তুমি কংগ্রেস, তুমি বিজেপি, তুমি আরো অন্য কোনো পার্টি করতে পারবে না? ছিল নাকি? একজন কেউ বলতে পারে যে তোমার ঘরটা জ্বালিয়ে দেবে, তোমাকে এলাকা ছাড়া করে দেবে, তোমাকে এলাকায় ঢুকতে দেবে না, তোমাকে পিটিয়ে পিটিয়ে তোমার কোমরের হাড়, তোমার মেরুদণ্ড সব ভেঙে বিছানায় শুইয়ে দেবে? ছিল নাকি? ছিল না তো। কারা এই রাজনীতির আমদানি করলো ত্রিপুরায়? কারা এই রাজনীতিকে নিয়ে এসছে ত্রিপুরাতে? এই রাজনৈতিক হিংসা, এই দলাদলি, এই দল ভাঙানো, এই গরু ছাগলের মতন এমএলএদের এক পার্টি থেকে আরেক পার্টিতে বিক্রি হয়ে যাওয়া, কারা এনেছে এই সংস্কৃতি? কে বলতে পারে যে বিজেপি ছাড়া ত্রিপুরাতে এই সংস্কৃতির আমদানি আর অন্য কেউ করেছে? রাজনীতির মাটিকে কলুষিত করেছে বিজেপির পার্টিটা। এ রাজনীতি ত্রিপুরাতে ছিল না, এরা করতে বাধ্য। गोले माले हरि बोल करे एरा वोट पार करे दीते चाइछे। पिछला चुनाव का वादा इस चुनाव में आपको याद दिलाना हम लोगों का अहम काम है। वही काम हम लोग कर रहे हैं, वही काम हम लोग कर रहे हैं। এরাই বলেছিল 50,000 চাকরি, মিস কলে চাকরি, 10,323, ডবল ইঞ্জিন মানে দু হাতে লাড্ডু, এ হাতেও খাবে ও হাতেও খাবে, বলেছিল না এরা? আরে ডবল ইঞ্জিন হলে তো ত্রিপুরা তত্তর করে এগিয়ে যেত গো। ডবল ইঞ্জিন হলে তো ত্রিপুরাকে তো আর কেউ বেঁধে রাখতে পারতো না। ডবল ইঞ্জিন হলে তো আজকে ত্রিপুরার মানুষকে ভয়ে মুখ বুজে ঘরের কোণে থাকতে হতো না যে তোমরা ভুল করেছো, তোমরা অন্যায় করেছো, তোমরা জিনিসপত্রের দাম কমাতে পারোনি, তোমরা আমার বাড়ির ছেলেকে চাকরি দিতে পারোনি, তোমরা আমাদের মেয়েদের মান সম্মান লুট করেছো, তোমার বিরুদ্ধে আমি দাঁড়াতে পারছে ত্রিপুরার মানুষ? পুলিশ এসে সুরক্ষা দিতে পারছে? পারছে না তো। তাহলে ত্রিপুরা এগোয়নি। তাহলে ডবল ইঞ্জিন কি করলো? তাহলে ইঞ্জিনে ডিফেক্ট ছিল। এই ইঞ্জিন ভালো ইঞ্জিন নয়। এই ইঞ্জিন সামনের দিকে যাবার পরিবর্তে এই ইঞ্জিন পিছনের দিকে তত্তর করে ছুটেছে। আর তাই উত্তর পূর্ব ভারতের বেকারি, গরিবি, বুভুক্ষা, খিদে, পিছনের দিকে পিছনের সারিতে থাকার মধ্যে ত্রিপুরা 1 নম্বরে নাম লিখিয়েছে। এই ত্রিপুরা চেয়েছিলেন আপনারা? এই ত্রিপুরা? যদি এই ত্রিপুরা না চেয়েছেন তাহলে উঠে দাঁড়ান, সাহসের সাথে দাঁড়ান। হ্যাঁ, অসম যুদ্ধে নেমেছি আমরা। পুলিশ নেই সাথে, গুন্ডা নেই সাথে, বোমা, গুলি, বন্দুক, মদ, মাংস, খিচুড়ি নেই আমাদের साथे, लेठेल बाहिनी नहीं, टाका पैसा नहीं, लेकिन हम लोगों का दिल में जज्बा और जुनून का कभी कमी नहीं है। साहस आछे, भरसा आछे, मेजाज आछे, सेई मेजाजे 58টা মাস ধরে তিলে তিলে লাল ঝান্ডা দিওয়াইয়ে পায়, এসে পায়, গণতান্ত্রিক, বামপন্থী, কংগ্রেস সবাই মিলে একসাথে লড়েছে। আর সেই লড়াইয়ের শেষে রেজাল্ট কার্ড তৈরি করার সময় এসেছে। কি বলছে না ফালতু কথা, बकवास बात करता है ये भाजपा का पार्टी। किसके लिए लड़ते हैं ये लोग? किसके लिए? बड़े आदमी के लिए लड़ते हैं। कौन सा बड़ा आदमी? কত বড় লোক দেখেছেন আপনি ত্রিপুরাতে? কত বড় লোক দেখেছেন? কোটি দিচ্ছে, ব্যাংকে রাখা টাকা বেচে দিচ্ছে, সবকিছু দান করে দিচ্ছে আদানিকে, আর আদানি আজ ডুবে যাচ্ছে। তাহলে যে রাজনৈতিক দলটা আদানির হয়ে কাজ করবে, নিশ্চয়ই আদানি যাকে চুষে চুষে খাচ্ছে তার জন্য এই দলটা কাজ করবে না। তাহলে আদানি কাকে চুষে খাচ্ছে? গরিব মানুষকে তো।
এলআইসিতে তো গরিব লোকের টাকা আছে, মেহনতি লোকের টাকা আছে। এলআইসিতে তো যে লোকটা মরে যাবে তার একটা জীবন বীমা করা আছে। এলআইসির টাকা মানে কি? রাস্তাঘাট তৈরি করার টাকা। আমার কংগ্রেসের বন্ধু বলছিল আপনার এলাকার রাস্তাঘাটের কি অবস্থা। রাস্তাঘাটের টাকা কি বিজেপির পৈতৃক সম্পত্তি জমিদারি থেকে আসে নাকি? না তো, কারো বাবার জমিদারি থেকে টাকা আসে না। আপনার আমার ট্যাক্সের পয়সা থেকে এলাকার, দেশের, রাজ্যের উন্নতির জন্য টাকা আসে। বাচ্চার লেখাপড়ার জন্য টাকা আসে, হসপিটালের খাবার, ওষুধ, রক্তের জন্য টাকা আসে, স্কুলে লেখাপড়ার জন্য টাকা আসে, রাস্তাঘাট তৈরি করার জন্য, ইলেকট্রিকের জন্য, চাকরির জন্য, তার জন্য টাকা আসে। এই রাস্তাঘাটের টাকা কে দেয়? এলআইসি দেয়। গোটা ভারতবর্ষের 25 কোটি মানুষ এলআইসিতে টাকা জমা রেখেছিল যে যেদিন আমি মরে যাব এলআইসি আমার টাকাটা ফেরত দেবে, আমি মরে যাই আমার পরিবারটা টিকে যাবে। সকালবেলা নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের এরা সব স্কিম গুনিয়েছে যে দেখো কত সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে। কেন? কথা ছিল তো রাজ্য সরকারের স্কিম গোনার, তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম কেন গোনাচ্ছ? রাজ্য সরকার কি করেছে বলো? বলছে রাজ্য সরকার সেই শেয়ার আজকে ডুবে গেল গোটা দুনিয়ার বাজারে, তাহলে 25 কোটি মানুষ এলআইসির টাকা ফেরত পাবে। যে ব্যাংকে আপনার টাকা আছে সেই ব্যাংকের সুদ বাড়বে। কোন মুখে এরা কথা বলে? আর এদের মুখের পিছনে সব দিকে একই কথা, সেটা মিথ্যা কথা আর মিথ্যা জুমলাবাজি নিয়ে চলছে। এই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ এই বিজেপি যদি জিতে যায় তাহলে ত্রিপুরা হেরে যাবে। আপনারা কি চান? বিজেপিকে জেতাতে চান না ত্রিপুরাকে জেতাতে চান? ত্রিপুরাকে যদি জেতাতে চান লাল ঝান্ডা ছাড়া আপনার কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই, কোনো বিকল্প রাস্তা। আর যদি বিজেপিকে জেতাতে চান তাহলে মানুষ হেরে যাবে, মানুষের পেটের খিদে হেরে যাবে, মানুষের মান সম্মান হেরে যাবে, আমাদের বাড়ির মেয়েগুলোর ইজ্জত হেরে যাবে, আমাদের বাড়ির ছেলেগুলো যারা চাকরি করতে চায় তারা ঘরের কোণে পাতা খাবে, ট্যাবলেট খাবে, মদ খাবে, গাঁজা খাবে, চারস খাবে, আর ওরা বিলি করবে। কি চান? আপনার বাড়ির ছেলেটা হেরে যাক? যদি চান হেরে যাক তো দিয়ে দিন পদ্ম ফুলে ভোট, কোনো ব্যাপার নেই। পদ্ম ফুলে প্রচুর সাপ থাকে জানেন তো? যদিও এটা আমাদের জাতীয় ফুল, কিন্তু ফুলের গন্ধ ভালো লাগে। ফুল তুলতে গিয়ে যদি সাপ কেটে দেয় তাহলে নিশ্চয়ই সাপের ছোবল ভালো লাগবে না। তাই ভুলেও বিজেপির দিকে যাবেন না, এরা সাপের ছোবল দিয়ে আমাদেরকে নষ্ট করতে চাইছে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনাদের কাছে আমাদের খুবই অনুরোধ, আমাদের যুব আন্দোলনের কর্মীদের পক্ষ থেকে অনুরোধ, এদেশের এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের পক্ষ থেকে অনুরোধ, আমরা কাজ চাই, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, আমরা চাকরি চাই। আর আমরা চাকরি যদি করতে চাই, কাজ যদি করতে চাই, রোজগার যদি করতে চাই, তাহলে মাথা উঁচু করে সৎ পথে কাজ করার একটা জায়গা দিতে হবে। কোথায় জায়গা দেবে? স্কুল কলেজ বন্ধ করে দিতে চাইছে, কোথায় কাজ দেবে? রেল বেল বিএসএনএল বিক্রি করে দিতে চাইছে। আর দেশে বিজেপির পার্টিটা যদি কোনো নীতি নাই, ত্রিপুরার বিজেপির ঘাড়ের উপরে দুটো মাথা আছে নাকি যে দেশের বিজেপির পার্টিটার বিরুদ্ধে ফিরে কথা বলতে পারবে? কথা বলতে? মোদি, অমিত শাহ, নির্মলা সীতারামন এরা যখন 100 দিনের কাজের টাকার বরাদ্দ কেটে নিচ্ছে, তখন এখানকার তৃণমূলের যারা, এখানকার বিজেপির যারা এমপিরা যাবে, এখানকার বিজেপির যে সরকার থাকবে, তারা কি বিজেপির নীতির পলিসির বিরোধিতা করতে পারবে? হ্যাঁ, আমাদের পার্টি বলেছে যে 200 দিনের গ্রামের রোজগার যোজনায় কাজ দেবে, ওরা দেবে। কেন্দ্রের সরকার 100 দিনের কাজ, কিন্তু দেশের সরকার কি 100 দিনের কাজের জন্য টাকা দিচ্ছে? দিচ্ছে না তো। 8,000, গতবার কত ছিল? 73,000 কোটি টাকা, এবারে 60,000 কোটি টাকা, 13,000 কোটি টাকা এমনি বরাদ্দ কমিয়ে দিল। কোন বিজেপির নেতাটার, কোন মুখ্যমন্ত্রীটার বিজেপির? 18টা রাজ্যে বিজেপির সরকার আছে। এই 18টা রাজ্য থেকে বিজেপির কটা নেতা, কটা মন্ত্রী, কটা বিধায়ক, কটা এমপির ঘাড়ে মাথা আছে, যারা এরা বিরোধিতা করে বলল যে না, গ্রামের 100 দিনের কাজের টাকা বরাদ্দ করা থেকে কাটা চলবে না। মিড ডে মিলে, খাবারে, শিক্ষাতে, স্বাস্থ্যতে টাকা কেটে দিচ্ছে। ঘাড়ে মাথা আছে? নেই মাথা। আরে মাথা নেই তাই তো মগজ নেই, মগজ নেই তাই তো ঘিলু নেই, ঘিলু নেই তাই তো বুঝতে পারছে না,
তাহলে রাজনৈতিক হিংসা হতো না। ত্রিপুরাতে নমিনেশন করতে দেয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এটাকে আর যাই হোক, এটাকে গণতন্ত্র বলে না। তাহলে বিজেপির পার্টিটা শুধুমাত্র মানুষ বিরোধী পার্টি নয়, বিজেপির পার্টিটা গণতন্ত্র বিরোধী, বিজেপির পার্টিটা দেশ বিরোধী, বিজেপির পার্টিটা আমার আপনার ভবিষ্যৎ বিরোধী, বিজেপির পার্টিটা মানুষে মানুষে দাঙ্গা লাগায়, বিজেপির পার্টিটা মানুষকে মানুষকে খুন করতে পাঠায়। তাই তো জাতির নামে, ভাষার নামে, ধর্মের নামে এরা ঝগড়া লাগিয়ে দেয়, মারামারি লাগিয়ে দেয়। কারণ তখন এদেরকে, যখন আমরা মারামারি করি, তখন চাকরির জন্য কেউ কথা জিজ্ঞেস করে না, তখন জিনিসপত্রের দাম বাড়লো কিনা কেউ জিজ্ঞেস করে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, ভবিষ্যৎটা তো কোনো নেতার নয়, ভবিষ্যৎ তো ত্রিপুরার, ভবিষ্যৎ তো কোনো এমএলএর নয়, ভবিষ্যৎ তো আপনার বাড়ির বাচ্চা ছেলে মেয়েটার, ভবিষ্যৎ তো কোনো মুখ্যমন্ত্রীর নয় যে সে কাকে কি মুখ দেখাবে, ভবিষ্যৎ তো আসামের মুখ্যমন্ত্রীর নয়, ভবিষ্যৎ তো স্বরাষ্ট্রমন্ত্রীর নয়, ভবিষ্যৎ তো ত্রিপুরাতে যে ছেলে মেয়েগুলো থাকবে, ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবে, লেখাপড়া শিখবে, চাকরি করবে, মা বাপকে দেখবে, আর ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবে তার। তাহলে ভবিষ্যৎ যদি তাদের হয়, তাহলে এই ভবিষ্যৎকে শুধরাতে গেলে আপনি যতই ভয় পান, 16 ফেব্রুয়ারি বুথ কেন্দ্রে যান और धीमे आवाज से ही बोलिए इनकलाब जिंदाबाद, আর কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটটা দিন। দেবেন্দ্র ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের ভবিষ্যৎকে, ত্রিপুরার ভবিষ্যৎকে সুরক্ষিত করবেন। এই কথা বলেই আশা রেখে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ, বাম ও কংগ্রেস জোটে জিন্দাবাদ। কমরেডস, একটু আমাদের জুলাইবাড়ি অঞ্চলের টিওয়াইএফ এবং ডিওয়াইএফ এর পক্ষ থেকে আজকে যিনি প্রধান বক্তা কমরেড মীনাক্ষী মুখার্জিকে সংবর্ধনা দেবেন। কমরেড, আরো একবার আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আগামী 16 ফেব্রুয়ারি কমরেড দেবেন্দ্র ত্রিপুরাকে